তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো মানোরামা 6 ফিট আন্ডার এই সিনেমাটা নিয়ে। এই সিনেমাটা আমাকে দেখার জন্য সাজেস্ট করেছে হচ্ছে মুভি অফ দেবজ্যোতি থেকে দেবুদা। তা আমি গতকাল রাত্রিবেলা বলছিলাম যে তোমরা একটা ভালো সিনেমা সাজেস্ট করো, আমি আজকে রাত্রিবেলা দেখবো। তা তখন দেবুদা আমাকে বলে যে এই সিনেমাটা দেখ, এই সিনেমাটা কিন্তু খুব সুন্দর সিনেমা, নবদীপ সিং এর সিনেমা, যিনি এর আগে হচ্ছে NH10 এবং লাল কাপ্তানের মতো সিনেমা বানিয়েছিলেন। যে হ্যাঁ, খুবই দুর্দান্ত সিনেমা। এবং পার্সোনালি যদি আমাকে বলতে হয়, আমার কিন্তু দুটোই সিনেমা পার্সোনাল ফেভারিট সিনেমা। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কিন্তু ওই সাজেশন নিয়ে আমি সিনেমাটা দেখতে বসি। তা তার আগে একটা ছোট্ট করে কথা বলতে চাই। দেখুন, আমি যে আমাকে সিনেমা সাজেস্ট করে আমি কিন্তু তার নাম অবশ্যই নিই, কিন্তু আমি কিছু মানুষজনকে দেখেছি চেনা পরিচিতর মধ্যে যে তাকে কিছু সাজেস্ট করলে হয়তো আমার নাম কিন্তু কোথাও উল্লেখ করে না, বলে যে আমাকে একজন সাজেস্ট করেছে বা কিছু। এই জিনিসটা কিন্তু আমার খুব খারাপ লাগে। হয়তো সে চায় না যে আমার চ্যানেলের নাম বা আমার নাম উল্লেখ করে আমাকে প্রমোট করুক বা কিছু। আমার মধ্যে না এই জিনিসটা নেই যে ভাই কেউ আমাকে সাজেস্ট করেছে আমি তার নাম নেব না। আমি কিন্তু নাম নিই, যে আমাকে যখন যে সিনেমা সাজেস্ট করে আমি কিন্তু দিই। দ্য স্যাডনেস বলে সিনেমাটা আমাকে স্বর্ণ সাজেস্ট করেছিল হীরামতি স্বর্ণজ্যোতির থেকে। তা সেটাও কিন্তু আমি অ্যাড্রেস কিন্তু করেছি। তা আমি দেখেছি এটা কিছু লোকজনের ক্ষেত্রে যে আমি কিছু সাজেস্ট করি, বাট সে তখন আমার নামটা নেয় না। ওই জায়গাটা খারাপ লাগে। বলে যে একজন আমাকে সাজেস্ট করেছে বা আমার সাবস্ক্রাইবাররা আমাকে সাজেস্ট করেছে, বাট আলটিমেটলি তো আমি তো বুঝি যে ভিডিওটা দেখার পরে যে কে অ্যাকচুয়ালিতে সাজেস্ট করেছে আর কেউ করেনি। এই দোগলাপানগুলো আমার খুব খারাপ লাগে। সে যাই হোক, সেটা আলাদা ব্যাপার। বাট আমি যদি মুভি রিভিউতে ফিরে আসি, মুভি রিভিউটা মানে সিনেমাটা আমার এক কথা দুর্দান্ত একটি সিনেমা বলে মনে হয়েছে। এটা একটা ক্রাইম থ্রিলার সিনেমা। গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানটা গল্পটা দেখানো হচ্ছে যে অভয় দেওয়াল সে একজন পেশায় রাইটার এবং তার সাথে সাথে প্রেস রিপোর্টার। এবার সে একটা কারণের জন্য সাসপেন্ড হয়ে যাচ্ছে। এবার তার একটা যে বই পাবলিশ করা হয়েছিল মানোরামা বলে, সেই বইটাও কোথাও না কোথাও সেইভাবে চলেনি, অনেক ব্যাকল্যাশ সে পেয়েছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিন তার বাড়িতে একজন আসছে, সারিকা বলে। সারিকা আসছে তার বাড়িতে, আভয় দেওয়ালের বাড়িতে, এবং তার কাছে একটা কেস নিয়ে আসছে। এবার সেই কেসের পরিবর্তে কি যাবতীয় ঘটনা ঘটছে, মার্ডার ঘটছে, এবং তার সাথে সাথে আরও অনেক কিছু জিনিস এখানটায় রিভিল হচ্ছে। পুরো বিষয়টা জানতে হলে আপনাকে 2 ঘন্টা 10 মিনিটের সিনেমা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে গিয়ে কিন্তু দেখতে পারেন এই সিনেমাটা। খুবই দুর্দান্ত একটি সিনেমা। এবং এই সিনেমার পরিচালক আগেই বললাম যে NH10 এবং ওই সিনেমাটা বানিয়েছে লাল কাপ্তান। দুটো সিনেমাই আমার পার্সোনালি খুব ফেভারিট সিনেমা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও মানে ডিরেক্টরের নাম শুনে, নবদীপ সিংয়ের নাম শুনে সিনেমাটা দেখার ইচ্ছাটা আরও কোথাও না কোথাও বেড়ে গেল। তাই এই সিনেমাটাকে যেইভাবে গল্পটাকে বোনা হয়েছে না থ্রিলের মোড়কে, সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগে। মানে গল্পটার যে ইনভেস্টিগেশন পোর্শনটা দেখানো হয়েছে, সেই ইনভেস্টিগেশন পোর্শনটা না প্রচণ্ড পরিমাণে ড্রাই, এবং সেই ড্রাই রাখার কারণও আছে, এবং সেটা কিন্তু খুব সুন্দর করে জাস্টিফাইড করেছে পরিচালক। এখানটায় যেই স্টেটটাকে দেখানো হচ্ছে, রাজস্থানের একটা স্টেট, একটা শহর দেখানো হচ্ছে, সেই জেলার ঘটনাটা দেখানো হচ্ছে। এবার সেই জেলায় কিন্তু খুব যে জনবসতি আছে সেরকম নয়, চারিদিকে মরুভূমি, বালি এবং রুক্ষ সূক্ষ্ম একটা পরিবেশ। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকালটাকে, মানে যেই লোকেলে গল্পটাকে বেস করেছে, সেই লোকেলটাকে জাস্টিফাইড করার জন্য এই ইনভেস্টিগেশনের পোর্শনগুলো কিন্তু খুব ড্রাই রাখা হয়েছে, খুব স্লো বার্নভাবেই কিন্তু ট্রিট কিন্তু করা হয়েছে। যদি আপনারা থ্রিলার সিনেমা, ভালো থ্রিলার সিনেমা দেখতে চান, তাহলে অবশ্যই দেখুন। কিন্তু যারা থ্রিলার সিনেমার মধ্যে খুব যে মানে হ্যাপেনিং কিছু ঘটবে প্রত্যেকটা মুহূর্তে, মানে যেই রিভিলেশন পয়েন্টগুলো আসবে, টুইস্টগুলো, সেগুলো দেখে আপনারা ছিটকে যাবেন, সেরকম কিন্তু কিছু এখানটা পাবেন না। যদি সেরকম কমার্শিয়াল কিছু কাজ মানে থ্রিলার দেখতে চান, তাহলে এই কাজটা কিন্তু আপনাদের জন্য নয়। কিন্তু খুব সুন্দর একটা ড্রাই থ্রিলার, খুব সুন্দর করে ইনভেস্টিগেশন করা হয়েছে। যদি আপনারা এরকম কাজ দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু এই কাজটা অবশ্যই কিন্তু দেখুন, দুর্দান্ত লাগবে। এবং আমি জানি বেশিরভাগ লোকেদেরও কিন্তু খুব মানে দেখা হয়ে গেছে। মানে আমরা এত থ্রিলার সিনেমা দেখি সারাদিনে, এত থ্রিলার সিনেমা কনজিউম করি, সে দেশের হোক বিদেশের হোক, নানা রকম জায়গার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মানে এই যে এখানটায় থ্রিলারটা দেখানো হচ্ছে, সেইখানটায় রিভিলেশনগুলো যখন আসছে সিনেমার মধ্যে 2025-এর দাঁড়িয়ে, কারণ এটা 2007 কি 2008-এর এরকম টাইমেরই একটা সিনেমা। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো টুইস্টগুলো অতগুলো মানে ওই টাইমে দাঁড়িয়ে হয়তো ওয়ার্ক করে যেত, আমি হয়তো প্রেডিক্ট করতে পারতাম না। বাট 2025-এ দাঁড়িয়ে এত দেশ বিদেশের কন্টেন্ট দেখেছি, এত থ্রিলারের কাজ দেখছি,
সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখানটার যে রিভিলেশন পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে প্রেডিক্টেবল। এবার এটা মেকার্সদের দোষ দেওয়া যায় না, এটা এখন সময়ের সাথে সাথে মানুষ ইনভলভ করে গেছে বলে তাই এটা হয়েছে, বাট সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও ভালো লেগেছে এবং থ্রিলের মানে পোর্শনগুলোও কিন্তু খুব সুন্দর করে আসে। আর এখানটায় যে টুইস্টগুলোও আসে সেগুলো কিন্তু খুব যে মানে একদম কমার্শিয়ালিভাবে টুইস্টগুলো আসছে, মাথা ছিটকে যাচ্ছে, আমি ছিটকে যাচ্ছি, এরকম কিন্তু কোনো টুইস্ট কিন্তু এখানটায় রাখা হয়নি। টুইস্টগুলো কিন্তু খুব সাটেল ওয়েতেই কিন্তু আসে, সেগুলো দেখতে খুব মজা লাগে। এবং এখানটায় যে থ্রু আউট একটা কমেডি কিন্তু রাখা হয়েছে, মানে হিউমারটাকে এমনভাবেই রাখা হয়েছে, খুব সিচুয়েশনাল হিউমার। মানে এখানটায় যে যদি আপনারা হিউমারগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা এই সিনেমাটা অন্যভাবে কিন্তু উপভোগ করতে পারবেন। আর যারা বুঝতে পারবেন না তারা নর্মাল থ্রিলার হিসাবেই দেখবেন, কিন্তু এখানটায় যে আমি যেহেতু হিউমারগুলো ধরতে পেরেছি, হিউমারগুলো কিন্তু সত্যি খুব ভালো, খুব সাটেল হিউমার কিন্তু এখানটা রাখা হয়েছে। এবং দেশ বিদেশের এত কন্টেন্ট নিয়ে আমরা কথা বলি, মানে থ্রিলার সিনেমার এত কন্টেন্ট নিয়ে কথা বলি, দেশের হোক বা বিদেশের হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা সিনেমাটা দেখে মনে হচ্ছে খুব আন্ডাররেটেড একটা থ্রিলার। মানে সেইভাবে কিন্তু কেউ এই সিনেমাটাকে প্রেস কিন্তু করেনি, সেরকম ফোর প্রান্তে কিন্তু এই সিনেমাটাকে নিয়ে কথাবার্তা কিন্তু হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমার যথেষ্ট একটা আন্ডাররেটেড একটা থ্রিলার বলে মনে হয়েছে। এখানটা যদি পারফরমেন্সের কথা আসি, সারিকার চরিত্রে সারিকা যে অভিনয়টা করেছে খুব কম চরিত্রে, মানে শ্রুতি হাসানের অ্যাকচুয়ালি মা সারিকা, তা সারিকার অভিনয় কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। খুব কম স্পেস পেয়েছে, 10 থেকে 15 মিনিটের তার রোল ছিল, বাট যেটুকুনি পেয়েছে তার রোল কিন্তু খুব সুন্দর। অভয় দেওয়ালের অভিনয়ও কিন্তু খুব সার্টেল রাখা হয়েছে, সে কিন্তু খুব সার্টেল ওয়েতেই কিন্তু সেটা পারফর্ম করেছে, তারও অভিনয় কিন্তু ব্যাপক আমার এখানটায় লেগেছে। এখানে গুলপাঙ্গের অভিনয়, অভয় দেওয়ালের বইয়ের চরিত্রে যে অভিনয়টা করেছে তারও কিন্তু অভিনয়টা কিন্তু বেশ ভালো লেগেছে। খুরভূষণ কারবান্দা কিন্তু এই সিনেমার মধ্যে আছে, তারও অভিনয় কিন্তু সে একজন এখানকার পলিটিশিয়ান, তারও কিন্তু অভিনয় কিন্তু খুব ভালো লেগেছে। এবং এখানটায় যেভাবে থ্রিলটাকে বোনা হয়েছে এবং একটা অ্যাটমসফিয়ার যে যতটা সুন্দর করে গড়া হয়েছে, এবং যেইভাবে লোকেলের সাথে থ্রিলারের একটা মোড়কীকরণ করে একটা জাস্টিফিকেশান দেওয়া হয়েছে, যে প্রচণ্ড ড্রাই স্টেট বলে ড্রাইভাবে ইনভেস্টিগেশনটা রাখা হয়েছে, সেগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। এবং এখানটায় যে ভিজুয়ালগুলো দেখানো হয়েছে, ভিজুয়ালসগুলো কিন্তু খুব দুর্দান্ত। এবং বিনয় পাঠক কিন্তু তারও চরিত্র কিন্তু খুব সুন্দর লেগেছে, তার চরিত্রটা কিন্তু মজা দিতে পারে, এবং তারও কিন্তু অভিনয় কিন্তু বেশ ভালো এখানটায়। এবং এখানটায় যে সাপোর্টিং কাস্টে যারা অভিনয় করেছে তারা কিন্তু খুব সুন্দরভাবে অভিনয় কিন্তু করেছে। তা ওভারঅলে বলবো যে আমার এই সিনেমাটা কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। আর আপনারা যারা দেখেননি, বেশিরভাগ হয়তো যারা সিনেফাইল আছে তারা অবশ্যই হয়তো এতদিনে দেখে ফেলেছেন সিনেমাটা, বাট আমি দেখিনি, আমি স্বীকার সেটা করে নিই যে আমি ভাই এই সিনেমাটা দেখিনি, এখন দেখেছি, আমি রিভিউ করছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমি এই সিনেমাটা কিন্তু খুব দুর্দান্তভাবে এনজয় করেছি। আপনারা যারা দেখেনি তারা অবশ্যই এই সিনেমাটা দেখতে পারেন, এই সিনেমাটাকে ট্রাই করতে পারেন, খুব দুর্দান্ত একটি সিনেমা। আর যারা দেখেছেন তারা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন লেগেছে, কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে মোটিভেশন পাই নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।